আজকে বড় বড় মেয়ে আপনি ভিডিও করাতে আপনি ভিডিও কেন করবেন? আপনি কেন আবার বেশি কথা বলবেন? আপনি ভিডিও কেন? সরকারি ইন্টিগ্রেটেড স্কুলের শিক্ষকের বিরুদ্ধে হেনস্থা, সহশিক্ষিকাদের প্রতি অভব্য আচরণ সহ বিভিন্ন অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা স্থানীয়দের। বিক্ষোভ। স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে কখনো ছাত্রছাত্রীদের অযথা হেনস্থার অভিযোগ, আবার কখনো সহশিক্ষিকাদের প্রতি অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। অভিযোগ দায়ের হয়েছিল পুলিশ ও প্রশাসনের কাছেও। এবার সেই শিক্ষকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তাকে স্কুলে ঢুকতে বাধা দিল এলাকার মানুষ। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন স্কুলের সামনে বিক্ষোভও দেখান অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার মাগুরা গ্রামের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে। বাঁকুড়ার জয়পুর থানার মাগুরা গ্রামের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। এই স্কুলেরই শিক্ষক চিরঞ্জিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বারে বারেই বিভিন্ন ধরনের অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তার বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকাদের অন্যায়ভাবে ভিডিও করা, পড়ুয়াদের বিভিন্নভাবে ভয় দেখানো সহ বিভিন্ন অভিযোগ আগে থেকেই ছিল। এবার ওই শিক্ষকের বিরুদ্ধে ক্লাস না করার অভিযোগে সরব হলেন এলাকাবাসীরা। অবিলম্বে ওই শিক্ষককে সরানোর দাবিতে আজ স্কুল শুরুর সময় স্কুলের মূল দরজায় তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার পড়ুয়া ও অভিভাবকরা। বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকেও। পরে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হলেও অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেন এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। স্কুলের সহশিক্ষিকা থেকে শুরু করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন। তাদের দাবি, ওই শিক্ষক শুধু ক্লাস করেন না তাই নয়, বিভিন্নভাবে হেনস্থা করেন সহশিক্ষক শিক্ষিকা এমনকি পড়ুয়াদেরও। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি অভিযুক্ত শিক্ষক। তার দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের করা অন্যায়ের প্রতিবাদ করতেই তার বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। পদাধিকার বলে স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক বলেন, ইতিপূর্বে পাওয়া সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। আপাতত স্কুলের স্বাভাবিক পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। 7 পড়ি আর আমাদের ইভিএসে স্যারেরই ক্লাস আছে, কিন্তু গত 7 মাস ধরে স্যার আমাদের একটা ক্লাসও নেন না। এবং যখন আমরা স্যারকে বলতে যাই যে স্যার ক্লাস নেবেন, তখন স্যার আমাকে ক্লাস থেকে বের করে দেয়। শুধু আমাকেই বের করে দেয়, কেননা আগমনের সময় একটা আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল আগমনী বলে। ওই প্রোগ্রামে আমি বা আমরা সবাই মেয়েগুলো শুধু হয়তো টিফিনের পর আমরা রিহার্সাল দিতে যাই, ক্লাস টিফিনের পর। তো তখন আমরা কেউ দুটো মেয়ে ক্লাস করিনি, তো আমরা ক্লাস করিনি বলে কিন্তু স্যার টিআই পারমিশন নিয়ে ক্লাস করিনি, গার্জেনের সাইন ছিল, আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। এবার যখন আমি স্যারকে বলতে স্যার ক্লাস থেকে স্টাফ রুম থেকে সবার সামনে বের করে দেয়। শুধু আমাকেই বের করে, আর কাউকে বের করে না, আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় না। এবং স্যার আমার ভিডিও করে যখন স্যারের ক্লাস অন্য কেউ নিচ্ছেন এবং তিনি প্রেজেন্ট না থাকার জন্য অন্য কেউ ক্লাসে আসছেন, কিন্তু উনি স্কুলে প্রেজেন্ট আছেন। তখন উনি যখন একটু অন্য ক্লাস, তখন কম্বাইন্ড ক্লাস ছিল, উনি যখন অন্য ক্লাসে গেছেন তখন স্যার আমার ভিডিও করছেন, বলছে দেখি কোন ক্লাস, আমাকে ফোর্স করছে তুমি কেন তো দেখে গেছো। কিন্তু আমার তো এটা দায়িত্ব যে আমি কেন, আমি পড়াশোনা, আমার স্যার ক্লাস নিচ্ছেন না, এটা বলতে গেলে তো আমার উচিত। তাহলে স্যার কেন আমাকে সবার সামনে ক্লাস থেকে বের করে দেবে? স্যার আমার বাবাকে ফোন করে বলেছে আমি নাকি চরিত্রহীন। স্যারের কাছে কোনো প্রুফ আছে যে আমি চরিত্রহীন? কেউ বলতে পারবে যে আমি চরিত্র? স্যার কি করে আমার বাবাকে ফোন করে এটা বলে যে আমি চরিত্রহীন? কি করে বলে? আর আমাকে একটা ক্লাসে সবাইকে বের করে দিয়ে শুধুমাত্র আমাকে ঢুকিয়ে রাখা, বলে তোমাকে কিছু বোঝাবো আমি। একটা মেয়েকে, সবাই ক্লাস স্কুলে আছে, আমিও পড়ি, তো শুধুমাত্র আমাকেই কেন স্কুলে ক্লাসে বলবে তুমি সবাই বেরো, তোমাকে কিছু বোঝাবো আমি? আর কেউ নেই ক্লাসে? আপনার কোন স্কুলের নাম কি? আমার স্কুলের নাম নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইংলিশ মিডিয়াম, জয়পুর। আপনার কোন স্যারের বিরুদ্ধে অভিযোগ? সিএম স্যার, চিরঞ্জিত মুখোপাধ্যায়। আপনার নাম? বর্ষা চ্যাটার্জি। বিষয়টা হচ্ছে, আমাদের যে মডার্ন স্কুলের 6 মাস ধরে চিরঞ্জিত মুখার্জি বলে একজন টিচার আছে, উনি 6 মাস ধরে কোনো ক্লাস নিচ্ছেননি। 1 থেকে যে 8 টনিক যে নেওয়ার কথা, উনি শুধু ওই 9, 10 নিচ্ছে, তাও সব দিন নিচ্ছে না। আপনারা কি কোথাও অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ তো বারবার বহুবার জানানো হয়েছে, কোনো জায়গায় কোনো কিছু কাজ হচ্ছে না। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি এটার একটা সুস্থ মীমাংসা হোক। যদি ভদ্রভাবে ক্লাস নেয় তাহলে ভালো, না হলে আপনারা কি অন্য টিচার চাইছেন? অবশ্যই যদি ইনি যদি এরকম ব্যবহার করতে থাকে, এরকম যদি আমার এই এত কোটি টাকার এরকম একটা মডার্ন স্কুল এই একজনের জন্য যদি বন্ধ হয়ে যায়, বা আমাদের মুখ্যমন্ত্রী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর
অনুপ্রেরণায় যে এই মডার্ন স্কুল হয়েছে আমার এই পঞ্চায়েতের মধ্যে, এটা খুব আমার গর্বের ব্যাপার। তো তাতে করে যদি একজন শিক্ষকের জন্য যদি এটা নষ্ট হয়ে যায়, মানে নিজেদেরকে একটু খারাপ লাগছে আর কি। তো এটা যদি একটু ব্যবস্থা করে যায় বা এটা মীমাংসা করা যেত, একটু ভালো হতো আর কি। ওনাকে কি এখন ঢুকতে দেবেন স্কুলে নাকি করবেন? এখন গার্জেনরা আসছিল, বহুবার অভিযোগ জানিয়েছে, আজকে গার্জেনরা এসে ওনাকে কিন্তু ঢুকতে দেয়নি। মেয়েদের তরফ থেকে একটা অভিযোগ। হ্যাঁ, অভিযোগ আছে, তাতে বা অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ, যেটার জন্য আরো গার্জেনরা এসে তারা বলছে যে না, এরকম শিক্ষক যদি থাকে আমাদের কি মানে কিভাবে ছেলে মেয়েদেরকে পাঠাবো। উনি আলাদা করে স্টাফ রুমে রাখছেন ক্লাস করার জন্য। দাদা আপনার নাম আর ডেজিগনেশন? উনি স্মোকিং। আমার নাম তরুণ ভূঁইয়া, জগন্নাথপুর অঞ্চল প্রধান। গেঞ্জি পরে, নীল জিন্স পরে এবং আপনার চশমা পরে আছে নীল ফ্রেমের তিনি এই ব্যক্তি, উনি তালা দিয়ে দিলেন। আমি এটা দেখলাম, আমি দেখলাম আরো অনেক গার্জেন দাঁড়িয়ে আছে। তো সমস্ত মাস্টারমশাইরা ভেতরে ঢুকলেন, আপনাকে সেটা আমি তালা দিল দেখিনি, কেন? সেটা আমি দেখিনি। সমস্ত কেউ টিচাররা ঢুকেছেন TIC কিনা আমি পর্যন্ত দেখিনি। ঢুকলেন, কথা ইনফ্যাক্ট বললেন। এর আগে আমাকে থ্রেড দেওয়া হয়েছে, আপনার দুজন থ্রেড দিয়েছেন। কেন? একজন হচ্ছে মৃণাল কান্তি ঘোষ কেন কেন? এবং আরেকজন জানি না, সেটা ওনারাই বলতে পারবেন। আমি বিষয়টা জানিয়েছি। এবং আপনাদের অভিজিৎ কতজন সিংহ, টিচার আছেন ইনস্টিটিউটে? আমাদের টিচার আছেন হচ্ছে আমাকে নিয়ে টোটাল 13 জন, একজন সিসিএল এ আছেন আর একজন নন টিচিং স্টাফ আছে। 13 জন টিচারের মধ্যে 12 13 জন জন কিছু টিচার করলেন এবং না, আপনাকে একজন কেন করছে? সেটা আপনার জানতে গেলে আপনাকে তাহলে আলোচনায় বসতে হবে। আপনার বিরুদ্ধে না, তো আপনার ছাত্রছাত্রীরা তো বিরুদ্ধে অভিযোগ যেমন করছে। ধরুন অনেক মানে কি বলবো অন্যায় কাজ হয়। যেমন ধরুন টিআইসি আছে, সে স্কুলের ওয়াইফাই ইউজ করে পর্নোগ্রাফি দেখে। আমি এটাকে বলেছি এবং অফিসিয়ালি এটা এসডিও স্যারকে জানিয়েছি। ঠিক আছে, স্কুলের মধ্যে কিছু ম্যাডাম আছেন যারা টাইমে ক্লাসে যান না, এবং এই ক্লাসে যাওয়া নিয়ে আমি এই জন্য এসডিও স্যারকে বলি, স্যার আপনি একটা কাজ করুন, সিসিটিভি আমাকে লাগিয়ে দিন, এতে আমিও সেফ থাকবো এবং বাকি স্টুডেন্টরাও সেফ থাকবে। তো যাই হোক, অনারেবল এসডিও স্যার সেই বিষয়টা আমার রিকোয়েস্টটা উনি রাখেন এবং আমাদের স্কুলে রিসেন্টলি 27 জুন, 28 জুন, 29 জুন তিনটে মানে এই 3 দিনের মধ্যে টোটাল 10খানা সিসিটিভি বসেছে। এই সিসিটিভি বসা এবং শুধু তাই নয়, মানে স্কুলে ঢোকা বেরোনো সেটা নিয়েও, মানে ধরুন ঢুকছে 11:15 হিসাব মতো, সেই দিনকে ওনাদের লেট মার্ক হওয়ার কথা। আপনি কোটায় ঢুকছেন এবং আমি প্রতিদিন ঢুকি আসেন? মোটামুটি, হ্যাঁ আমি রোজ আসি, এবং আমার যেদিনকে ছুটি নেওয়ার থাকে, ছুটি নেওয়ার তো আলাদা ব্যাপার। হ্যাঁ, আপনি অ্যাটেন্ডেন্স লিস্টটা চেক করে দেখতে পারেন। এবং তারা 11:14 ঢুকে তারা টাইম লিখছে 10টা অন্যান্য 50। টিচাররা আসুক বা না আসুক সেটা তো দেখার দায়িত্ব আপনার নয়, টিআইসি দেখবেন। আমি তো টিআইসি কে আপনারটা- লিখিতভাবে জানিয়েছি আপনার যে বিরুদ্ধে বিষয়গুলো। কিন্তু মেয়েরা অভিযোগ করছে যে হ্যাঁ, তাদের তার আপনি কারণ হচ্ছে বিভিন্ন- ওই যে পার্টিকুলার কিছু ম্যাডাম আছেন যারা ক্লাসে লেট করে যান, এবং শুধু লেট মানে কি 1-2 মিনিট লেট নয়, প্রায় 12 থেকে 18 মিনিট লেট করেন। এটা আমি লিখিতভাবেও জানিয়েছি, এসডিও স্যারকে জানিয়েছি, আমাদের যে বিডিও স্যার সেখানে জানিয়েছি, আপনার আমাদের যে অ্যাডহক কমিটি আছে আপনার বিরুদ্ধে সেখানেও জানিয়েছি। ছাত্রছাত্রীরা তো অভিযোগ করছে। ছাত্রছাত্রীরা কি অভিযোগ করেছে আমাকে জানান। করছে যে আপনি নাকি আপনার জন্য ভয় রয়েছে, আপনি একা রুমের মধ্যে নিয়ে যে কোন ছাত্রীকে সব বসান। ছাত্র- সেটা যদি ছেড়ে দিয়ে থাকে আপনি তাহলে সেটা একজনকে- নিয়ে ডেফিনেটলি আপনারা হায়ার অথরিটিকে জানান। যেমন আগে কেস হয়েছে সেরকম হবে, সেখানে বিচারাধীন। দেখুন, প্রমাণ ছাড়া আপনারা যদি আমাকে মিডিয়া ট্রায়াল করেন যে না এটা এরকম, তাহলে তো মুশকিল হয়ে যাবে। না আসার পরে একটা তো সিস্টেম আছে। ধরুন আমাদের অ্যাডহক কমিটিতে চেয়ারম্যান আছেন হচ্ছে আমাদের এসডিও স্যার, এবং আমাদের আছেন হচ্ছে বিডিও স্যার, আমাদের ডিআই স্যার আছেন। স্কুল গত ডিসেম্বর মাসে স্কুলের বহু মানে টিচার তারা কি করছিল, রোজ 3টে 3:30 বেরিয়ে যাচ্ছিল। আমি সেই জিনিসটাও আমাদের ডিআই স্যারকে জানাই, এসডিও স্যারকে জানাই, তারপর তারা একটা সার্টেন টাইম পর সেটা বন্ধ হয়। এবারে আমার কথা হচ্ছে এই অনিয়মগুলো বেনিয়মগুলো যদি চলতে থাকে, এমনও অন ডিউটি দিয়ে সে বাড়িতে বসে আছে। মানে আপনি কি নিয়ম মেনে চলছেন, বাকিরা নিয়ম অবশ্যই, মানছেন? হ্যাঁ, আমার এটাই বক্তব্য। এবং শুধু তাই নয়, সরকার বিরোধী সমস্ত যে স্ট্রাইক, সরকার বিরোধী সমস্ত পেন ডাউন স্কুলে কিন্তু পালিত হয়েছে, এবং সেই দিনগুলোতে কোনো ক্লাস হয়নি। আমি আপনাকে ডেটগুলো বলেছি, তারা আমাকে বলতে দিন। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি 2023 সালের কথা বলছি, 21 ফেব্রুয়ারি, তারপরে 10 মার্চ। সমস্ত রকমের যে সরকার বিরোধী পেন ডাউন হয়েছে, কোনো ক্লাস হয়নি, একমাত্র আমি ক্লাস নিয়েছি। এবং শুধু তাই নয়, টিআইসি অর্কপ্রভ ব্যানার্জি এবং ওনার ওয়াইফ অনিন্দ্রা চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ম্যাথামেটিক্স, তারা জোর জবরদস্তি বাকি টিচারদেরকেও ক্লাসে যেতে দেয়নি, কিন্তু আমি গেছি। আমি ধরে নিলাম ঠিক যে আছে, আপনি এবং আপনি খাতা এবং আপনি ন্যায় আরো যেটা সঙ্গত বড় করছেন। কথা, অ্যাটেন্ডেন্স রেজিস্টার উনি আটকে রেখেছিলেন। আপনি অ্যাটেন্ডেন্স রেজিস্টার যদি না, চেক student করেন, তো কারো নয়, student না, আপনার বিরুদ্ধে কেন আগে আমার বলছে? কথাটা শুনুন। এগুলো 2023 সালের ঘটনা। অ্যাটেন্ডেন্স রেজিস্টার আটকে রেখে সই করতে দেয়নি 4:30 পর্যন্ত। ভাবুন, আমি স্কুলে কেন, কেন, ঢুকেছি, কেন? ওই যে ওনার ইচ্ছা, এটা তো পুরোপুরি বেনিয়ম। এইগুলো উনি করেছেন এবং সমস্ত কিছু আমি জানিয়েছি।
এবং সেটা আমি জানিয়েছি ধরুন সব জায়গায়। আপনার বিরুদ্ধে যে অভিযোগ স্কুলের, সেরকম কোনো লিখিত আপনাকে নোটিশ জানানো হয়েছে? না, কিচ্ছু আমাকে জানানো হয়নি। এবং এই যে আমি যে ক্লাস মানে 9-10 নিচ্ছি, বাকি ক্লাস নিচ্ছি না, সেটা আমি লিখিতভাবে 2 জানুয়ারি 2024 জানিয়েছি। তার আগে 21 ডিসেম্বর 2023 আমি জানিয়েছি, 26 ডিসেম্বর 2023 আমি জানিয়েছি, 28 ডিসেম্বর 2000, এগুলো রেকর্ড হচ্ছে না 2023 আমি জানিয়েছি, 2 জানুয়ারি জানিয়েছি, 3 জানুয়ারি জানিয়েছি। এগুলো জানানোর পরেও টিআইসির যে একটা সৌজন্যমূলক, যে আমাকে যে একবার বলবে যে স্যার আমরা রুটিনটা চেঞ্জ করব না, বা টিআইসির দায়িত্ব ছিল যে আমি যখন ক্লাস নিচ্ছি না তখন তার আমাকে তো লিখিত একটা জানতে যাওয়ার কথা ছিল, ক্লারিফিকেশন চাওয়া উচিত ছিল যে হ্যাঁ আপনি কেন ক্লাস নিচ্ছেন না, এটা তো উনি জানতে চাইবেন। আপনার নাম কিচ্ছু এবং আপনি কোন- আমার নাম কোন চিরঞ্জিত মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন কেমিস্ট্রি। আমি হচ্ছে অ্যাপয়েন্টেড বাই দ্য অনারেবল কমিশনার অফ স্কুল এডুকেশন, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনি এসে যা দেখলেন সেটা কি আপনি অফিসিয়াল ভাবে জানাচ্ছেন? অবশ্যই অফিসিয়াল ভাবে জানাচ্ছি, এবং আমাকে যদি ঢুকতে না দেয় অবশ্যই আমি সেটা লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য। আমাদের এখানে সম্ভবত এও ছিলেন। বিশেষ কিছু না, শুধু একটাই কথা বলতে চাই। আজকে উনি যে সমস্ত বক্তব্যটা বললেন, যে চিরঞ্জিত বাবু যে এই স্যার এই করেছে, ওই স্যার ওই করেছে, সেই ম্যাডাম এই করেছে, উনি একবারও কি বললেন যে কোনো স্টুডেন্ট ওনাকে অসম্মান করেছে বা কোনো স্টুডেন্ট ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? উনি একবারও বলেননি। তাহলে উনি কেন আজ 6 মাস ক্লাসটা নেননি? আজকে উনি বলছেন যে ওনার রুটিন পছন্দ হয়নি। উনি কেমিস্ট্রির টিচার, উনি ক্লাস 1, 2, 3 এইসব ক্লাস নেবেন না। তাহলে এই স্কুলে তো অন্য দুটো স্যারও আছে, কেউ স্ট্যাটিস্টিক্সের আছে, কেউ ইকোনমিক্সের আছে। বর্তমানে তো এই দুটো সাবজেক্ট এই স্কুলে এখনো পড়ানোই হয় না। তাহলে কাল যদি ওনারা বলেন যে আমরাও আমাদের সাবজেক্টের বাইরে কোনো ক্লাস নেব না, তাহলে স্কুলটা কোথায় গিয়ে দাঁড়াবে? ওনার যদি বক্তব্য থাকে যে হ্যাঁ উনি স্যারেদের বিরুদ্ধে, স্যারেদের ব্যাপারে ওনার অনেক অবজেকশন আছে, তাহলে ঠিক আছে, উনি স্যারেদের সাথে দ্বন্দ্বে যান, কিন্তু ক্লাসটা কেন নেবেন না? 2024 জানুয়ারি থেকে এখনো পর্যন্ত উনি ক্লাস 1, 3, 6, 5 এগুলোর একটা ক্লাসও নেননি। কেন? সরকার ওনাকে যে প্রত্যেক মাসে মাইনেটা দিচ্ছেন, সেটা কি স্কুলে এসে বসে বসে ফোন দেখার জন্যে? এখন কি চাইছেন আপনি? আমরা একটাই জিনিস চাইছি, ওনার দ্বন্দ্ব যা আছে উনি বুঝে নিন স্যারেদের সাথে, উনি ক্লাসটা যাতে করেন। আর উনি যদি না ক্লাস করেন তাহলে আমরা এই রকমই থাকবো, চাবি থাকবে প্রতিদিন স্কুলে, কোনো কথা আমরা শুনবো না। আপনি কি কাটছেন? হ্যাঁ, আপনার নাম? অর্পিতা সিংহ। আপনার মেয়ে বা ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, উনি ক্লাস 1-এরই ক্লাস টিচার। প্রথম কথা, ওনার নাম হচ্ছে, আমি বাইরে আমি যখন ঢুকলাম দেখলাম আমাকে আটকানো হয়েছে আর কি। তো ওনার নাম হচ্ছে চিরঞ্জিত মুখার্জি। তো উনি আমাদের কেমিস্ট্রির টিচার হিসেবে এসেছিলেন স্কুলে। তো গত 7 মাস ডেফিনেটলি, এবং বিভিন্নভাবে যদি ভাবেন তাহলে প্রায় 1 বছর ধরে উনি ক্লাস নিতে গন্ডগোল করছেন, এবং 7 মাস ধরে ক্লাস 1 থেকে 8 ওনার রুটিনে যে যে ক্লাসগুলো আছে একটাও ক্লাস নিচ্ছেন না। ওনাকে গার্জেনরা বারবার রিকোয়েস্ট করেছে, ওনাকে বাচ্চারা রিকোয়েস্ট করেছে, ওনাকে আমাদের কিছু কলিগরাও বুঝিয়েছেন, উনি কারোর কথা শুনছেন না। এবং ওনার দাবি হচ্ছে ক্লাস 1 থেকে 8 এর ক্লাস নিতে উনি বাধ্য নন। প্রথমে বলি, আমাদের স্কুলটা হচ্ছে পিপি মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 10 অবধি ইন্টিগ্রেটেড স্কুল, সুতরাং একদম বাচ্চাও আছে, আবার ক্লাস 10 এর মাধ্যমিক ব্যাচও আছে। তো আমরা যারা সবাই আছি এই মুহূর্তে 13 জন আমরা টিচার আছি, আমরা সবাই প্রি প্রাইমারি থেকে ক্লাস 10 সব ক্লাস নিই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকে। আমাকেও যদি রুটিন যে ফেলে, তিনি আমাকে যদি ক্লাস 1-এ ক্লাস নেন, আমি ক্লাস 1-এ ক্লাস নেব। সুতরাং উনি ক্লাস 1 থেকে 8 এর একটি ক্লাসও নেবেন না। শুধু তাই না, 9-10 এর যে ক্লাসগুলো উনি বলেছেন শুধু কেমিস্ট্রি পার্ট পড়াবেন, ফিজিক্যাল সায়েন্স না, কেমিস্ট্রি পার্ট পড়াবেন। এবং যেহেতু উনি কেমিস্ট্রির টিচার, কেমিস্ট্রির বাইরে কোনো সাবজেক্ট উনি পড়াবেন না। আর এর মধ্যে আমার কাছে বেশ কিছু বাচ্চারা এসছে এবং গার্জেনও বলেছে যে ক্লাস 9-10-এরও যে ক্লাসটা উনি নিচ্ছিলেন কয়েকদিন ধরে, সেটাও কিন্তু পুরোপুরি নিচ্ছেন না। ক্লাস 9-10-এর যে বাচ্চা মেয়েগুলি আছে, বিশেষ করে ক্লাস 10-এর মেয়েরা, তারা অস্বস্তি বোধ করছে ওনার সঙ্গে ক্লাস করতে, কারণ উনি জোর করে স্টাফ রুমে ক্লাস নেওয়ান। স্টাফ রুমে ক্লাস হতে পারে না, বারবার করে বাচ্চারাও বুঝিয়েছে, গার্জেনরাও বুঝিয়েছে, ক্লাসরুমে ক্লাস হবে। তো উনি বলেছেন আমি এখানকার বস, আমি যা বলবো সেটা মানতে হবে, আমি অফিসার, আমি যা ইচ্ছাটাই করতে পারি, এটা উনি বলেছেন বারবার, বাচ্চাদেরকেও বলেছেন। তো এবার এটা হচ্ছে ক্লাস রিলেটেড সমস্যা, যেটা বেসিক সমস্যা। একটা স্কুলে টিচার আসবেন, ক্লাস নেবেন, এটাই তার দায়িত্ব। সে 4টে 6টা যাই হোক, আমরা প্রত্যেকে, আপনি যদি বাইরে আমাদের রুটিন দেখেন, আমি হেড হিসেবেও, হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবেও আমি 30টা মিনিমাম ক্লাস নিই, এবং বাচ্চাদের থেকে জিজ্ঞেস করতে পারেন আমি নিই। বাকি সবাই 30 থেকে 32টা ক্লাস নিচ্ছেন, সেখানে আমরা দেখছি উনি মাসের পর মাস, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল, সারাদিনে 2টো কি 1টা ক্লাস নিচ্ছেন, এবং বললে উনি শুনছেন না, উনি যা ইচ্ছে তাই করছেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যাতে অফিসিয়ালি
বিরক্ত করা যায়, উনি বিভিন্ন ডকুমেন্টসের ছবি তুলছেন উইদাউট পারমিশন, যেমন বাচ্চাদের রেজিস্টার বা আমাদের রেজিস্টার ছবি তুলছেন, ছবি তুলে উনি সব ভিডিও রেকর্ডিং করে এবং সবসময় হাতে মোবাইল নিয়ে ঘুরছেন, বাচ্চাদের বয়স্কদের বা আমার ধরুন গার্জেনদের সবসময় ভিডিও করছেন। এমনকি আমাদের এখানে 4টে এফআইআর করা আছে ওনার নামে, মানে ভাবুন একজন স্কুল টিচার মাস্টারমশাই, তার নামে 4টে এফআইআর করেছি। আমার প্রথম এফআইআর ছিল, সেটা উনি আমাকে এই ঘরে আটকে দিয়েছিলেন বাইরে থেকে ল্যাচ করে। আমি 1 ঘন্টা আটকে ছিলাম, বিডিও সাহেবকে বলেছিলাম, বিডিও সাহেব পুলিশ ফোর্স পাঠিয়ে আমাকে উদ্ধার করেন। ঠিক আছে, এটা গত বছর জুন মাসের ঘটনা। তারপর বিভিন্ন ম্যাডামকে উনি বারবার ভিডিওগ্রাফি করেন উইদাউট কনসেন্ট। তার মধ্যে এরকম ওই রিলেটেড 3টে কেস আছে, 3টে এফআইআর। লাস্ট যে এফআইআরটা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্কুলের যতজন ম্যাডাম আছেন সবাই মিলে এফআইআর করেছে, প্রত্যেকে 5 জন সম্ভবত আছেন, 5 জনই এফআইআর করেছেন। সেই এফআইআর এর মূল বক্তব্যই হচ্ছে উনি অশ্লীল শব্দ করেন ম্যাডামদের দেখে। আমার বলতে খুব খারাপ লাগছে আমার অফিসে বসে এগুলো, যাই হোক সত্যিটা বলতে হবে। তো কারণ এফআইআর ব্যাপারটা মানে একদম পাবলিক ডকুমেন্টের মতো থাকে আর কি, লোক এটা জানার উচিত। তো অশ্লীল শব্দ করছেন, অশ্লীল কথা বলার চেষ্টা করছেন, বাচ্চাদেরকে খুব আপত্তিজনকভাবে উনি দেখেন। এবং কিছু একটা বাচ্চা পড়ে, আমি নাম নেবো না, একজন বাচ্চাকে উনি আলাদা করে একটা অন্ধকার রুমে ডেকে নিয়েছিলেন, সে সেটা স্বীকার করেছে। তো এই ধরনের অসভ্যতা অভদ্রতা উনি করে চালিয়েই যাচ্ছেন মাসের পর মাস, কারোর কথা শুনছেন না। এবং শুধু তাই নয়, মানে যখনই বলা হচ্ছে যে আপনি এগুলো কেন করছেন, উনি বলছেন যে আমি যা ইচ্ছে তাই করবো, আপনার দরকার হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। মানে উনি একদম চ্যালেঞ্জের শুরু এই কাজটা করেন। এবার আমরা ক্লাস নেব না, আমার কলিগদের সুরক্ষার দায়িত্ব আমি নেব, নাকি আমি স্কুলটাকে বাড়াবো? কারণ এটা আমাদের এসডিও সাহেবের স্কুল, এসডিও বিষ্ণুপুর আমাদের স্কুলের চেয়ারম্যান সাহেব, তো ইনিও ব্যাপারটা জানেন। এবং আমরা বিভিন্ন জায়গাতে রিটেন ডকুমেন্ট পাঠিয়েছি কমপ্লেন হিসেবে বা ধরুন ইন্টিমেশন হিসেবে। এবার আমি বুঝতে পারছি না এটা শেষ কোথায় হবে। কারণ কি হচ্ছে বলুন তো, বাকি অন্যান্য প্রতিষ্ঠান যেরকম আছে, কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শুধু ক্লাস নেওয়াটা ইম্পর্টেন্ট না। ক্লাস দেখুন ওনার জায়গায় আমি নিয়ে নিচ্ছি, অন্য কেউ নিয়ে নেবে, অসুবিধা নেই, সেটা হয়ে যাবে, সিলেবাস শেষ হয়ে যাবে। কিন্তু এই যে ভ্যালুজ গুলো বাচ্চারা শিখছে বা দেখছে, এটা কিন্তু আমরা ছাত্রছাত্রী গড়তে আমাদের পক্ষে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যই আমি অনেক বেশি কনসার্ন এই ব্যাপারটা নিয়ে। যদি কাইন্ডলি জনসাধারণ বা উচ্চ স্তরে যারা আছেন, অফিসার যারা আছেন, বা যদি কোনো ব্যক্তিত্ব থাকেন ব্যবস্থা নেওয়ার মতো, তারা যদি ব্যবস্থা নেন তাহলে খুব ভালো হয়। আমি নমস্কার জানাই। আমি বিকাশ ভবনে অভিযোগ জানিয়েছি, কমিশনার অফ স্কুল এডুকেশন, তাকে বারবার করে জানানো হয়েছে যে ক্লাস নিচ্ছে না, 6 থেকে 7খানা এরকম লেটার গেছে। আমি জানিয়েছি এসডিও সাহেব, এসডিও বিষ্ণুপুরকে। আমি জানিয়েছি মিনিস্টার অফ এডুকেশন, মানে যখন মিনিস্টার ইন চার্জ যিনি আছেন ব্রাত্য বসু সাহেব, তাকে জানিয়েছি আমি, মানে রিটার্ন দিয়েছি, একবারই দিয়েছি। তো যে জায়গায় জানানো যায় বলে আমি জানি, সেগুলো প্রত্যেকটা জায়গায় রিটার্ন দেওয়া আছে। সেখানে ফিডব্যাক এসেছে না, কোনো ফিডব্যাক আলাদা করে কিছু আসে, আলাদা করে কোনো আমার কাছে অফিসিয়ালি কোনো ফিডব্যাক আসেনি। কারণ আমি তো অফিসিয়াল ডকুমেন্টের কথা বলবো, আমি যখন দেখবো আমার কাছে কাগজ চাই, সে কাগজ রিলেটেড কিছু আমার কাছে নেই। আপনার নাম দেখুন। আমার নাম অর্কপ্রভ ব্যানার্জি, আমি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল জয়পুরের এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধান, টিচার ইনচার্জ। স্কুলে জয়েন করি 2019 সালে। তারপরে ওনার সাথে আমার পরিচয় মানে চিরঞ্জিত মুখার্জির সাথে নর্মালি কলিগ হিসেবে পরিচয় ছিল। তো তারপরে আমার ম্যাটারনিটি সিসিএল কোভিডের সময় ছুটির পর আমি 2023 সালে আবার জয়েন করি, 2022 সালে আমি জয়েন করি জানুয়ারি মাসে। তো তারপরে আমি দেখি যে একটা কিছু সমস্যা চলছে স্কুলে ওনাকে নিয়ে। তারপরে একাডেমিক সেলে আমি যুক্ত হই আর কি। তখন বিভিন্ন সময় রুটিন করতে হয়, প্রভিশনাল করতে হয়। তো সেই সময় উনি ভীষণভাবেই আর কি বাধা সৃষ্টি করার চেষ্টা করতেন। ওনার এই ক্লাস পছন্দ নয়, ওনাকে ওনার পছন্দ মতন ওনাকে প্রভিশনাল দিতে হবে, না হলে মানে বারবার ইনসিস্ট করা যে আমাকে এখানে দিন, আমাকে এখানে দিন, এইরকম। তারপরে আরেকটা ঘটনা ঘটে, উনি টিআইসি রুমেতে ভিডিও করেন আর কি আমার। তো তার আগে টিআইসি স্যারকে উনি লক করেছিলেন ওনার রুমেতে। তারপরে দিনই হচ্ছে আমাকে ভিডিওগ্রাফি উনি টিআইসি স্যারের রুমে করেন। তো সেটা আমি প্রোটেস্ট করি ওখানে। তারপর এই পাশে যিনি আছেন অনিন্দিতা ম্যাডামেরও ভিডিও উনি করেন। তো তার জন্য আমরা কমপ্লেনও করি, পুলিশকে এফআইআর করা হয়েছিল ওনার নামে। তো এইভাবে চলছিল। তারপরে বিভিন্ন রকমভাবে ক্লাস নেওয়ার সময় করিডোরে ঘোরা, ইন্টেনশনালি ঘোরা, বা এই ধরনের মানে বাচ্চাদেরকে ভয় দেখানো, বা মানে বাচ্চাদেরকে ভুল বোঝানো যে ম্যাডামরা দেরি করে আসছে, বা এইরকম আর কি জিনিসপত্র। তারপরে আমরা আরেকদিন উনি আমাদের ভিডিও করেন, এফআইআর করা হয়ে গেছে, তারপরে উনি আমার ভিডিও করেন।
আমরা যা বেরোচ্ছিলাম একটু আমাদের কাজের জন্য গাড়িতে, তো সেটার জন্য আমরা আবার কমপ্লেন করি পুলিশকে। তো এই বিভিন্নভাবে উইদাউট পারমিশন উনি ভিডিওগ্রাফি করতেন। ভিডিও করার কারণটা মানে কি কারণে করছেন আপনারা জানেন? না সেটা তো বলতে পারবো না, মানে ওনার কিছু পছন্দ না হলেই ওনাকে কেউ যদি কিছু বলে তখন উনি ভিডিও করতে শুরু করে দেন। আপনারা কারণ জিজ্ঞেস করেননি? না কারণ বলতে হ্যাঁ বলুন। আপনার নাম পরিচয় ম্যাডাম, আপনার নাম পরিচয়? আমার নাম সুকন্যা মুখার্জি, আমি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন লাইফ সায়েন্স। হ্যাঁ, জয়পুরের এই নিউ ইন্টিগ্রেটেড স্কুলটা সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল। স্কুলের প্রেসিডেন্ট হিসেবে ওখানে গিয়ে বারবার মিটিং করে অনেকটাই অচলাবস্থা দূর করা গেছে। স্থানীয় বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অত্যন্ত সক্রিয়ভাবে স্কুলটার জন্য চেষ্টা করছেন যাতে করে ঠিকভাবে স্কুলটাকে চালানো যায়। গত সপ্তাহে একটি অভিযোগ আসে অভিভাবকদের তরফে এবং সেইটি নিয়ে খোঁজখবর করতে যাওয়ার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান স্কুলে কথা বলতে যান এবং অভিযুক্ত শিক্ষক তার সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পেয়েছি। সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনিকভাবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টা জানিয়েছি যাতে করে তারা তদন্ত করে শিক্ষা দপ্তর থেকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যে সমস্ত শিক্ষিকারা রয়েছে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন, রীতিমতো দাদাগিরি চালাচ্ছে ওই শিক্ষক। হ্যাঁ, ইতিপূর্বে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার প্রশাসনিকভাবে সেটা নেওয়া হয়েছে। তবে স্কুলের যে স্বাভাবিক পঠন পাঠন সেটা যাতে করে ঠিক থাকে তার জন্য আমাদের নজর রয়েছে। অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে স্কুল ঠিকঠাকভাবেই যাতে করে চলে সেইটা আমরা নজর রেখেছি। ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি যাতে করে তারা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়।